এখানে গণিত বিষয়ের উপর তৃতীয় অধ্যায় থেকে আমি আরেকটি সৃজনশীল আজকে করাচ্ছি। এটা হলো আমার 11তম পর্বের ক্লাস, তৃতীয় অধ্যায়ের উপর 11তম পর্ব। আশা করি তোমরা তোমাদের সঙ্গী যারা আছে তাদেরকে সহযোগিতা করবে। দেখো আমি একটু উদ্দীপক দিয়েছি, x স্কয়ার সমান 5 প্লাস 2 a প্লাস b প্লাস c সমান n এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান 2, a কিউব প্লাস b কিউব সমান b কিউব হলে ক নম্বরে লেখা আছে x এর মান নির্ণয় করো। খ নম্বরে লেখা আছে প্রমাণ করতে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 সমান 98। গ নম্বরে লেখা আছে c সমান 3 হবে, দেখাও যে n কিউব প্লাস 2 b কিউব সমান 3m। আশা করি তোমরা আমার আজকের এই গণিত ক্লাসের সৃজনশীল গণিতের শেষ পর্বের ক্লাস তোমরা কোথাও বুঝতে অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করবে। আমি আজকের পর্বেই তৃতীয় অধ্যায় থেকে শেষ করব। তোমরা অনুধাবন করার জন্য চেষ্টা করবে। তোমাদের সঙ্গী সাথী যারা আছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী তাদেরকে একটু সহযোগিতা করবে। দেখো এখানে ক নম্বর প্রশ্নটাতে লেখা আছে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক x বিশিষ্ট যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করব। লিখতে পারি দেওয়া আছে x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6। দেখো সমান আগে যেহেতু স্কয়ার আছে সমানের পর গুলোর উপর স্কয়ার আনতে হবে। এখানে x স্কয়ার সমান আমরা দেখো বলতে পারি নিচে যে 6 আছে, 6 কে আমরা এই বিশ্লেষণ করলে পাচ্ছি 3 দুগুণে 6, 3 এবং 2। তো 3 এবং 2 এর যোগ করলে আমরা 5 পাবো। তাহলে আমরা প্রথমে 5 থেকে 3 নিব, তারপর প্লাস 2 রুট 6 প্লাস, এবার 5 থেকে 3 আমরা 2 থেকে 2 লিখব। তো 3 এ আর 2 গুণ করলে 3 দুগুণে 4 আবার রুট ওভার 6 টা মিলে যাবে। এখন দেখো x স্কয়ার সমান আমরা লিখতে পারি রুট 3 হোল স্কয়ার প্লাস রুট 3 ইনটু রুট 2 প্লাস রুট 2 হোল স্কয়ার। এবার দেখো স্কয়ার রুট ওভার কাটলে আমরা 3 চলে আসে, স্কয়ার রুট ওভার কাটলে 2 চলে আসে। তাহলে আমাদের এই লাইনটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হিসেবে আমরা নিতে পাই a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি বা x স্কয়ার সমান রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। তাহলে উভয় দিকে স্কয়ার নিয়ে গেছে, পাওয়ার নিয়ে গেলে পাওয়ার দুটো বাদ, তাহলে বাম পক্ষের b সমান ডান পক্ষের b। তাহলে আমরা x এর মান দেখব, যেটা আমাদের ক নম্বর বলছে x এর মান নির্ণয় করো। এখন ক নম্বর প্রশ্নে লেখা আছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 সমান 98। এখন আমরা এখানে x এর মানটা ব্যবহার করব, 1 x এর মান আমরা এই কলাম প্রশ্ন থেকে নিয়ে বের করি। এখানে দেখো ক নম্বর প্রশ্নটা আমি লিখতে পারি এখানে যাওয়া আসার প্রয়োজন নাই। এখন আমরা লিখব কলম থেকে পাই। আমরা কলম থেকে পাই, কলম থেকে পাই। দেখো x সমান আমরা পাইছি রুট 3 প্লাস রুট 2। এটা আমরা কলম প্রশ্ন থেকে পাই। এখন এই x কে আবার 1/x বানাই, তাহলে এখানে আমরা ব্যস্তকরণ করতে পারি। 1/x সমান 1/√3 প্লাস রুট 2। তাহলে একেবারে ব্যস্তকরণ করিয়া পাই, ব্যস্তকরণ করিয়া পাই। এবার দেখো আমরা লবহরকে গুণ করতে পারি। 1/x সমান 1/√3 প্লাস রুট 2 ইনটু
√3 মাইনাস √2 এখানে লিখতে পারি √3 মাইনাস সেগমেন্ট দিব লব হরকে √3 মাইনাস √2 দ্বারা লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ এটা এখানে লিখে দিতে হবে এখানে দেখো আমরা এই 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না √3 একটা √3 আসবে মাইনাস √2 একটা √2 আসবে আমি সে দেখো √3 সাথে √3 গুণ করলে √3 হোল স্কয়ার √3 হোল স্কয়ার তারপর প্লাস মাইনাসে মাইনাস √2 সাথে √2 গুণ করলে √2 হোল স্কয়ার এখন দেখো 1/x সমান আমরা লিখতে পারি উপরে √3 নিচে কি √2 স্কয়ার দ্বারা কাটা যাচ্ছে স্কয়ার দ্বারা কাটা গেলে 2 এখন 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে এবার দেখো এখানে আসছে 1/x সমান নিচে 1 উপরে আছে √3 মাইনাস 3 এখানে আছে √3 মাইনাস 3 আমরা 1/x সমান লিখতে পারি √3 মাইনাস এটাকে আমরা 2 নং সূত্র বলি হ্যাঁ আর প্রথমে যেটা পেয়েছি সেটাকে আমরা 1 নং সূত্র বলি তাহলে 1 নং ও 2 নং যদি আমরা যোগ করি তাহলে প্রদত্ত রাশিতে আমরা মানটা ব্যবহার করব এবার যদি 1 নং ও 2 নং সমীকরণ যোগ তাহলে x প্লাস 1/x x এর মান আমরা রাখতে √3 প্লাস √2 প্লাস এখানে লিখতে পারি √3 মাইনাস এখন আমরা √3 যোগ করে 2 √3 লিখতে পারি so that x plus 1/x সমান 2 √3 আচ্ছা এখন আমরা বাম পক্ষ নিয়ে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি x to the power a plus 1 divided x to the power তাহলে x to the power a divided x to the power 4 plus 1 by x to the power 4 এখন এখানে এটা পাওয়ারটা ভাগের বেলা বিয়োগ হয় দেখো প্রদত্ত রাশি বাম পক্ষ নিয়ে আমরা কাজ করে ডান পক্ষে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বের করে দেখাবো এখন এই x to the power a plus 1 কে আমরা x to the power প্রথম ভাগ করব তারপর মাঝখানে প্লাস দিয়ে আবার 1 কে ভাগ করব x to the power ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয় ভাগের বেলা পাওয়ার বিয়োগ x to the power থেকে x to the power আমরা বিয়োগ করে দেখো x to the power 4 আর এটা হলো 1/x to the power 4 এখন দেখো x to the power 4 এর কোনো সিদ্ধান্ত নাই আমরা x to the power 4 কে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন সিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সিদ্ধান্ত হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইনটু 1/x স্কয়ার দেখো আবার এটা a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সিদ্ধান্ত তাহলে লিখতে পারি x plus 1/x whole square minus 2x into 1/x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি whole square minus 2 এখন আমরা এখানে x plus 1/x এর মান বসাইতে পারি এই 2 √3 whole square minus 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে whole square minus 2 এখন স্কয়ার যদি 2 উপরে আসে তাহলে আসবে ও আর এই স্কয়ার রুট ওভার কাটা গিয়ে আসবে 3 মাইনাস সেকেন্ডারি হোল স্কয়ার মাইনাস 2 এবার দেখো এটা 3 4 12 হবে মাইনাস 2 লাগবে তাহলে 12 মাইনাস 2 সেকেন্ডারি হোল স্কয়ার মাইনাস এখন দেখো 12 থেকে 2 গেলে থাকবে কত 10 তাহলে সেকেন্ডারি 10 হোল স্কয়ার মাইনাস 2 এখন 10 হোল স্কয়ার বাংলা 10 ইনটু 10 মানে 100 মাইনাস 2 এর জন্য 98 তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড
সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করলে আমরা রাইট হ্যান্ড সাইডে 90 পাই তাহলে সব দেখানো হবে দেখানো আচ্ছা দেখানো না এটা প্রমাণ দেখাবে প্রমাণ করো তো দেখুন যদি প্রমাণ করো বলবে তাহলে প্রমাণিত হবে অথবা প্রুফ দেবে এবার দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটাতে লেখা আছে c সমান 0 হবে c সমান 0 হবে দেখো এখানে তোমাদের প্রশ্নটা দেখো এখানে এই মানটা এখান থেকে তখন আমরা দেখালাম x টু পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড x টু পাওয়ার 4 এখানে x টু পাওয়ার 4 দ্বারা x টু পাওয়ার কে ভাগ প্লাস 1 দ্বারা x টু পাওয়ার 4 কে ভাগ তো এটা ভাগের ফলে পাওয়ার দিয়ে হয় x টু পাওয়ার 8 4 প্লাস 1 বাই x টু পাওয়ার 4 এটা আবার কোন সিদ্ধান্ত নিতে হবে স্কয়ার হোল স্কয়ার করতে হবে কারণ x টু পাওয়ার 4 দিয়ে কোন সিদ্ধান্ত হয় তা সূত্র হয় 4 কে ভেঙে 2 দিয়ে করতে হবে প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার নিতে হবে এখন x স্কয়ার প্লাস b স্কয়ার কোন সিদ্ধান্ত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা কোন সিদ্ধান্ত কি মাইনাস 2 ইনটু ax স্কয়ার থেকে না আমরা ইনটু a 1 বাই x স্কয়ার দিই এখন নিচের x স্কয়ার এর উপর x স্কয়ার কে ভাগ করে দিলে 2 আর এক গুণ করলে পুরো দেখতে পাবে আবার এখানে দেখো এই বন্ধনীর মধ্যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আবার কোন সিদ্ধান্ত হয় x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2x ইনটু 1 বাই ইনটু a সেকেন্ড ইনটু হোল স্কয়ার হবে আর মাইনাস 2 হবে এখন দেখো x প্লাস 1 বাই x এর মান এই যে এখানে আছে 2 রুট 3 এই 2 রুট 3 এখানে বসাবে 2 রুট 3 বসাবে এই হোল স্কয়ারটা এখানে আনবে মাইনাস 2 আনবে আর এই হোল স্কয়ার আনবে মাইনাস 2 এখন এই স্কয়ারটা 2 রুট আসলে 2 গুণে 4 2 গুণে 4 হবে আর এখানে স্কয়ার রুট আর তার আগে 3 যাবে আর মাইনাস 2 হোল স্কয়ার এখন এটা 3 4 12 হবে মাইনাস 2 হোল স্কয়ার এটা থেকে এটা কি কালারটা হোল স্কয়ার হবে তাহলে 10 10 একশো মাইনাস 2 হবে শুধু কি লাগবে তাহলে আমাদের মিলে গেল তাহলে রাইট হ্যান্ড সাইড সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখলে হবে অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দিবে প্রমাণিত হবে এবার দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর লেখা আছে c সমান 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3n তাহলে আমরা এবার বাকি উদ্দীপকগুলো লিখব a প্লাস b প্লাস c সমান n লিখব তাহলে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস c স্কয়ার সমান n লিখব এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব লিখব এখানে তিনটা উদ্দীপক আছে তিনটা উদ্দীপক এখন আমরা 12 নম্বর 11 নম্বর তাহলে 12 নম্বর করতে হবে আমরা লিখতে পারি দেখো আমার শিক্ষার্থীরা দেখো তোমরা 11 নম্বর এখানে লেখা আছে a plus b plus c সমান m প্রথমে লেখাতে দেওয়া আছে 6 সমান 0 দেওয়া আছে c সমান 0 দেওয়া আছে c সমান 0 তারপর লেখা a plus b plus c সমান a plus b plus c সমান m তাহলে লেখাতে বা a plus b plus c এর মান a 0 বসান সমান m সুতরাং a plus b সমান m লিখব তারপর লেখাতে এবং এটা লিখতে পারো এবং এবার এবং দিয়ে লিখতে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান m তো और में तुम्हारा a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a c এর জায়গায় a 0 তাহলে 0 স্কয়ার সমান m তাহলে 0 স্কয়ার মানে 0 তাহলে সুতরাং a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান m লিখব এখন আবার দিয়ে তৃতীয় উদ্দীপকটা লিখব
আবার দিয়ে তৃতীয় কি করব আবার কিউ প্লাস বি কিউ সমান পি কিউ। এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি। এখানে বলতে দেখাও যে সি সমান 0 হলে দেখাও যে এম কিউ প্লাস 2 পি কিউ সমান 3 এম। তাহলে আমরা এই বাম পক্ষ দিয়ে আমরা দেখাও 3 এম কি করে আসে লেফট হ্যান্ড সাইড এম কিউ প্লাস 2 পি কিউ 2 পি কিউ। এখন ধরো এম এর মান এখানে বলতে এম এর মান আমরা পেয়েছি a প্লাস তাহলে এখানে এম এর নিচে লিখব a প্লাস b লিখব আর হোল কিউব দেখে না প্লাস 2 আনবো পি কিউব কে বাদ দেওয়া a পি কিউবের মান এই যে পি কিউবের মান a পি কিউবের মান লিখব a কিউব প্লাস b a কিউব প্লাস b কিউব। এখানে লিখব মান বসিয়ে মান বসিয়ে m মান বসিয়ে। এবার দেখো a প্লাস b হোল কিউবের সূত্র যেটা তোমরা ক্লাস 8 এ থাকতে শিখেছিলে a কিউব a প্লাস b হোল কিউবের গণনীয় সূত্র শিখছিলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপর প্লাস 2 দ্বারা এটাকে গুণ করলে পাই 2a কিউব প্লাস 2 দ্বারা এটাকে গুণ করলে পাই 2b কিউব। এবার দেখো a কিউবের সাথে 2a কিউব যোগ করলে পাচ্ছি 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস ab কিউবের সাথে 2b কিউব যোগ করলে 3b কিউব। এখন দেখো প্রত্যেকটার সাথে 3 আছে তাহলে প্রত্যেকটার সাথে যেহেতু 3 আছে 3 কমন তো 3 কমন নিলে 3 যদি কমন নাও তাহলে পাওয়া যাবে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। এবার দেখো সেকেন্ডারি দিয়ে এই দুটো থেকে a স্কয়ার কমন এই দুটো থেকে a স্কয়ার কমন a স্কয়ার যদি কমন নাও তাহলে থাকতেছে কি এখান থেকে যদি a স্কয়ার কমন নাও তাহলে a স্কয়ার কমন নিলে থাকবে a প্লাস b আর এই দুটো থেকে যদি b স্কয়ার কমন নাও তাহলে থাকবে a প্লাস b এখানে যদি b স্কয়ার কমন এখন দেখো 3 ইনটু a প্লাস b দুটো থেকে একটা কমন a প্লাস ইনটু থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো a প্লাস b এর মান এই যে এখানে আমরা বের করে রাখছি a প্লাস b এর মান কত বের করে রাখছি দেখো তো এই যে a প্লাস b এর মান m a প্লাস b এর মান m তাহলে m বসাবো আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান এখানে আমরা বের করে রাখছি m তাহলে m বসাবো এখানে আমরা পুনরায় মান বসিয়ে পুনরায় মান বসিয়ে পাই তাহলে আমরা দেখতে পাবো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সো দেখানো হবে কারণ এই যে প্রমাণে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড দিয়েছে 3m তাহলে এই 3m আমাদের দিয়ে দিয়েছে এই 3m যখন বের হলো তাহলে আমরা লিখতে পারি এটা বাম পক্ষটা ডান পক্ষের সমান দেখানো লেখা তাহলে তোমাদেরকে আমি একটা বাড়িকাজ দিচ্ছি দেখো x স্কয়ার একটা বাড়িকাজ দিচ্ছি হোমওয়ার্ক আমার যে শিক্ষার্থীরা দেখো হোমওয়ার্ক দিচ্ছি একটি তোমরা এটা চেষ্টা করবে আগামী ক্লাসে তোমরা কি কতটুকু করতে পারো আমি দেখবো না পারলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সহযোগিতা করব। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 হলে এত বিভাগ দিচ্ছি এটা তোমাদের হোমওয়ার্ক x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 হলে
ক নম্বর প্রশ্ন দিচ্ছি উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করো x the whole plus s square plus 1 ক নম্বর দেখো প্রমাণ করো যে x square plus 1 by x square সমান x to the 4 plus 1 by x to the 4 2 নম্বর দেখো x to the 5 minus 1 by x to the 5 এর মান নির্ণয় করো আশা করি তোমরা এই বাড়ি কাজটা করার জন্য চেষ্টা করবে কোথাও সমস্যা হলে আমার সেলফোন নাম্বার তোমাদের কাছে আছে তোমরা আমাকে একটু করে কল দিলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব অথবা আগামী ক্লাসে তোমরা আমার অনলাইন ক্লাসের মধ্যে সংযোগ দিবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ধন্যবাদ সকল সুস্থ থাকো শান্তি থাকো নিরাপদ থাকো